তুমি মানে আমি বলছিলাম কি মেসমশাই, শুনুন আপনি 16 নম্বর সাইজের জুতো পরেন। কি হত সারা বেয়াত কাইল্লা 16 নম্বর সাইজের জুতা মস্করা করবার জায়গা পাও না তুমি? 16 নম্বর সাইজের জুতা তুমি তৈরি করবা বুঝি? মানে এই দেখুন খামোখা রেগে গেলেন, গদাই তো বললো আপনার পায়ের সাইজ 16। না না, আমি কইছি 8 নম্বর জুতা তুমি পরো, 16 নম্বর তো কই নাই। ঠিক কই নাই বাবা? আমিও বাকি ভুল বলেছি শুনি। 8 8 যোগ করলে তো 16ই হয়। দু পায়ে তো দুটো 8 নম্বর জুতো আপনি পরেন মেসমশাই, তাহলে টোটাল 8 8 16ই তো হলো। আমি আপনার দু পায়ের মাপ একসাথে যোগ করে বলেছি মেসমশাই শার্টে। আমার চোখের সামনে থেকে সইরা যা কইয়া দিলাম, এইবার কিন্তু আমার হাত পা একসাথে চলবো। আচ্ছা ঠিক আছে, আমার পুরো কথাটা যখন শুনবেনই না, শুনতেই চাইলেন না, তাহলে বললাম না, থাক। হ্যাঁ, এক বর্ণ কথাও আমি আর শুনতে চাই না। হত ছাড়া 16 নম্বর সাইজের জুতার গল্প কইতে আইছো, 32 নম্বর জুতা এবার আমি হাতে তুলুম, এই আমি কইয়া দিলাম তোমাগো। একই জুতো হাতে কেন? জুতো তো পায়ে পড়তে হয় মেসমশাই। আপনার হাতের সাইজ কি 32 মেসমশাই? আচ্ছা গোপুদা, আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, তুমি হঠাৎ 16 নম্বর সাইজের জুতো খুঁজছো কেন? 16 থেকে টানা 32 নম্বর সাইজের জুতো আমার চাই। কি জানি কোন সাইজটা লাগে। কেন কেন? অত বিশাল সাইজের জুতো দিয়ে তুমি কি করবে গোপুদা? তোমার পায়ের সাইজ কত? ওরে গার্গেন্ডি ভোরাস, আমার পায়ের জন্য আমি খুঁজছি না রে, তবে কার পায়ের জন্য খুঁজতেছো গোপুদা? ভূতের। ভূতের পায়ের মাপের জুতা? হ্যাঁ দিয়া তুমি কি করবা? ভূত কি জুতা পরে নাকি? ওরে গার্গেন্ডি ভোরাস গদাই, ভূতরা জুতো পরে না তো কি হয়েছে, এবার পরবে? হ্যাঁ রে কচি মাথা শিশু দল, হ্যাঁ আমি আমার পরিচিত এক ভূত ফ্রেন্ডকে এক জোড়া জুতো গিফট করতে চাই। তুমি একটু ছাইরা কাশো তো গোপুদা, অনেকক্ষণ ধইরা না গোল গোল ঘুরতাছো। কাশাকাশি ঘোড়াঘুড়ির কিচ্ছু নেই রে ফ্যাট মাথার গার্গেন্ডি ভোরাস। যদি ভূতের জুতোর এই ব্যাপারটা বুঝতে চাস, তবে একটা ঘটনা মন দিয়ে শোন। গল্প বলো না বলো। আরে বাস, এই ব্যাপারটা তাহলে শুনতে হচ্ছে। ঠিক বলো না ঘটনাটা। ঠিক আছে বলছি, শোন তবে। কেষ্ট দাদা আমাকে চড়া তেল দাও না। কাঠ চড়কাই দিবি? চরকার জন্য তো নিচ্ছি না কেষ্ট দাদা, মা বললো তাই। আচ্ছা দে দেখি বাটিটা। চড়া তেল চড়া তেল চড়া তেল চড়া তেল। ধর। কি গো কেষ্ট দাদা, চড়ায় মাত্র এইটুকু তেল? এটুকু তেল মানে 6 আনায় 1 গামলা তেল হবে নাকি? না মানে ফাউ দাও না একটু, না হলে বাবা খুশি হবে, বলবে রামাইয়ের বুদ্ধি আছে। তাই যদি হয় আর একটু দিচ্ছি তেল, কিন্তু বাটি তো ভর্তি, ফাউ তেলটা নিবি কিভাবে? তাই তো। দেখলি, আমি দিচ্ছি কিন্তু তুই নিতে পারছিস না। পারবো কেষ্ট দাদা, বুদ্ধি থাকলে উপায় হয়। প্রিয়ের তেলটা দাও, এই যে এখানে। ওরে আমার বুদ্ধির জাহাজ রে। এ বাবা, কি হবে? ধুলাই। রামাই সবাই মেলায় যাচ্ছে, তুই যাবি না? এখানে বসে আছিস কেন? আজকে স্কুলে ভূগোল পড়া পারিনি, স্যার বাবাকে বলে দিয়েছে, তাই বাবা আমাকে মেলায় নিয়ে যায়নি। আমাকে রেখে বাবা মা চলে গেল। আহারে বেচারা, কি করবি বল? শাস্তি যখন পেয়েছিস তুই থাক, আমি যাই। রামাই রে, এখানে এসে বসে আছিস কেন গো খুড়ো? আরে তোদের বাড়িতে আগুন লেগেছে, তাড়াতাড়ি যা। মিছে কথা বলবে না খুড়ো। কি বলছিস তুই? এমন একটা খবর কেউ মিথ্যে করে বলে নাকি? মিথ্যে না তো কি, বাবা মা বাড়িতে তালা লাগিয়ে মেলায় গেছে, চাবিও তো বাবার কাছে, তবে আগুনটা লাগবে কি করে তুমি বলো? তোর বুদ্ধি দেখে গাধাও লজ্জা পাবে। যা, তোকে যেতে হবে না, আমি গিয়ে দেখি ওরা কতটা নেভালো। ইস,
আমাকে ঠকানো, ওনার কথায় আমি এখান থেকে যাই আর বাবা এসে আমাকে পাবে না, আমাকে মার খাওয়ানোর বন্দি। আমি এতই বোকা নাকি? সেই সকাল থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, আর পাচ্ছি না, ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে খুব। কি যে করি, আগে ওই বট গাছটার নিচে গিয়ে বসি বাবা। খুব ঘুম পাচ্ছে, আজ আর খাওয়া নেই কপালে, ঘুমিয়ে পড়ি, খিদেটা তবে চলে যাবে। একটা মোটকা গন্ধ আসছে নাকি? এখানে কোনো মানুষ এসেছে নাকি? উফ, এই, এই, এটা কি হলো? পায়ে চিমটিকে কাটলো? হ্যাঁ, কে চিমটি কাটলো? উফ, জঙ্গলে এসেও শান্তি নেই দেখছি, ঘুমোতে পারছি না। কেড়ে কেড়ে মাথায় টোকা মারে। ও, বট গাছে ঝুড়ি ঝুলছে। এ কি? আমার পা ধরে কে টানে? হ্যাঁ? ঝুড়িগুলো খুব শক্ত তো, আর দেখতেও একটু কেমন যেন অন্যরকম। একবার ঝুড়ি টেনে দেখি তো ছেঁড়া যায় কিনা। ইয়া! 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 ওরিয়া বাবা রে বাবা! দোহাই দোহাই আপনার, আমায় গাঁট ছাড়া করবেন না কর্তা, আমায় গাঁট ছাড়া করবেন না কর্তা, গাঁট ছাড়া করবেন না, দোহাই দোহাই আপনার। কি কাণ্ড, ভূত আমাকে ভয় পাচ্ছে। এ তো দেখি উল্টো ব্যাপার। এই গাছটা তোমার ঘর? আগে কর্তা, নিজে প্রায় 100 বছর ধরে আছি, আর আমার 200 পুরুষের বাস এখানে। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? কোনো মনীষীকে ভূতের ঠ্যাং ধরে টেনে নামাতে এই প্রথম দেখলাম। ও, আমি তো বটের ঝুড়ি ভেবে ভূতের ট্যাং ধরে টেনেছি। খুব মজা হয়েছে, খুব জব্দ হয়েছে বেটা। সুযোগ যখন পেয়েছি আর একটু মজা করি। এখন থেকে আমি এই গাছের নিচে থাকবো, তুমি ওপরে থাকবে, বুঝেছো? কি সাংঘাতিক! ভূত আর মনীষীর একসাথে থাকা অসম্ভব। অন্য ভূতেরা জানতে পারলে আমাকে একেবারে জঙ্গল ছাড়া করবে। এমন করবেন নে, এমন করবেন নে কর্তা। আরে বাবা, ওসব জেনে আমি কি করব? আমিও যেমন বাড়ি ছাড়া হয়েছি, তুমিও তেমনি জঙ্গল ছাড়া হবে। ও কথা বলবেন নে। 200 পুরুষের ভিটে ছেড়ে যাওয়া কি সহজ কথা? তার থেকে আপনার বাড়ি ফিরে যাওয়াই ভালো। আমার বাড়ি তো আগুনে পুড়ে গেছে। তা আপনি যদি বাড়ি ফিরতে রাজি হন, আমি আপনার বাড়ি তৈরি করে দেব। সত্যি বলছো? আমাদের একটা দোতলা বাড়ি বানিয়ে দিতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো কর্তা। কিভাবে পারবে শুনি? এই যে এটা নিন, এই জাদু লাঠিটা ঘুরিয়ে আপনার যেখানে ইচ্ছা বাড়ি বানাতে পারবেন। এবার আপনি ফিরে যাবেন তো কর্তা আপনার বাড়িতে? হ্যাঁ, আমার সঙ্গে চালাকি। এটা যে জাদু লাঠি তার প্রমাণ কি? যা খুশি একটা বলে দিলেই হলো। আচ্ছা দেখেন তবে। আয় তো ভালো ভালো খাবার, আয় তো আয় তো, আয় 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 তো ভালো ভালো খাবার, আয় তো আয় তো আয় তো। ওটা আমাকে দিতে হবে। সে তো দেবই, তবে এই জাদু লাঠির কথা কাউকে বলবেন না কর্তা। হ্যাঁ। আমি কি তোমার মতন বোকা নাকি যে লাঠির কথা বলবো? তুস, এরকম শুয়ে বসে আর কতদিন থাকা যায়? কোনো কাজ নেই, কিচ্ছু নেই, স্কুলেও যেতে হয় না, বন্ধুরা পেছনে লাগে না, এমনকি মা বাবাও আর বকে মারে না। একটু হাওয়া বদল করতে পারলে ভালো হতো। বাবাকে বলে দেখি। বাবা, বাবা গো, ও বাবা। কে কে? ও রামু, কি চাই তোর বাবা? বাবা, ঘরে থাকতে আর ভালো লাগছে না বাবা, একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে।
ও এই কথা, তা যা না যা, নদীতে নৌকো করে ঘুরে আয় বাবা। আচ্ছা বাবা, যাচ্ছি। বেশি জিনিস নিবি না কিন্তু সঙ্গে, নৌকোর ওজন বেশি হয়ে যাবে। আর শোন শোন, ওই জাদু লাঠির কথা কাউকে বলবি না। তাই হবে বাবা। ও মা, রামাই তুই? তোকে তো আর দেখতেই পাই না, আমাদের ভুলে গেছিস বল? তোকে ভুলে যাবো কি রে? আমাকে মাথা মোটা উল্লু কত কিছু বলে ডাকতিস। আরে ওসব কি সত্যি সত্যি বলতাম নাকি? তুই তো আমার প্রিয় বন্ধু, তাই ভালোবেসে একটু। সত্যি? আর আমি ভাবতাম বুঝি। যাকে, খুব আনন্দ হলো রে তোর কথায়। আচ্ছা রামাই, তুই ওই জঙ্গলে গুপ্তধন পেয়েছিস না? গুপ্তধন না রে বোকা, একটা জাদুলা। না 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 না, ও কিছু না, ও কিছু না, সব কথা বলা যাবে না। বাবা, অনেক দেরি হয়ে গেল, আমি যাই রে। জাদুর কথা কি বললো রামাই? ব্যাপারটা জানতেই হচ্ছে তো। ও রামাই বাবু, ও রামাই বাবু, আপনি ওই পুঁটুলিটা মাথায় করে বসে আছেন কেন? নৌকা তো অনেক জায়গা, এখানে রেখে দেন না। আসার আগে সাবধান করে দিয়েছিল বাবা যে আমি যেন ভারী জিনিস না আনি, নৌকা ডুবে যেতে পারে। কিন্তু পুঁটুলিটা সেই ভারী হয়ে গেছে, তাই নৌকায় রাখিনি, মাথায় নিয়ে বসে আছি। যদি নৌকা ডুবে যায়, মাথায় রাখলে তো আর তোমার ভয় থাকবে না। এ আবার কে এমন ধারা উপায় রামাই বাবু? আমি তো এমন কথা কখনো শুনি নাই। তুমি শুনবে কি করে? এসব খুব সূক্ষ্ম চিন্তার ব্যাপার, তার জন্য আলাদা বুদ্ধি লাগে। আর এই বুদ্ধির জন্য রোজ রাজভোগ, রাবড়ি, ঘিয়ের লাড্ডু এইসব খেতে হয়। ও তাই নাকি গো? হ্যাঁ গো মাঝি, কি জ্বালায় পড়লাম রে বাবা। ভূতের জাদু লাঠির কথা চেপে থাকতে থাকতে পেটটা যে ফুলে যাচ্ছে। গায়ে সবাই জিজ্ঞেস করছে, কিন্তু ভূতটা না করেছে বলে বলতেও তো পারছি না। ও ও, কি মুশকিল হলো রে বাবা, কি করি আমি এখন, কি করি? পেটে বড় কষ্ট। ও ও ও, বাবা বাবা, একবার চেয়ে দেখো, আমার পেটটা কেমন ফুলে যাচ্ছে। কি কি রে, দেখি দেখি দেখি। হ্যাঁ, এই, কি 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 সাংঘাতিক, পেটটা এত ফুলেছে কেন? আরো খারাপ সন্দেশ, আমি কত বারণ করেছি, তখন শুনিসনি। এখন রাবড়ি সন্দেশের জন্য পেট ফোলেনি গো বাবা। তবে তবে কি জন্য পেট ফুলেছে? আসলে সবাই আমাকে ওই জাদু লাঠির কথা জিজ্ঞেস করছে, কিন্তু আমি তো কিছু বলতে পারছি না, সেই জন্যে। খবরদার বলছি রামাই, একদম বলবি না, তবে লাঠির গুণ কিন্তু চলে যাবে। কিন্তু আমার পেটটা তো ফেটে যাবে, আমি তো মরেই যাব। হ্যাঁ, ও তাই তো, তাই তো। কি করি এখন, কি করি? হ্যাঁ, একটা কাজ কর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুই বরং আমাদের ছাগলটাকে গিয়ে লাঠির কথা বল। ছাগল তো আর কিছু বুঝবে না, তাছাড়া ভূতটা তো মানুষকে ওর লাঠির কথা বলতে বারণ করেছে। এতে ভূতের কথাও থাকবে, আবার তোরও বলা হয়ে যাবে। বাবা বাবা, তোমার কি বুদ্ধি গো? আমি এক্ষুনি গিয়ে ছাগলকে বলছি। যা বাবা যা যা, কিন্তু সাবধান, আর কেউ যেন না শোনে। না না না, কেউ শুনবে না, কেউ শুনবে না, তুমি চিন্তা করো না। আশেপাশে তো কাউকে দেখছি না, এই বেলা বলে ফেলি। উহ, সারাক্ষণ একটু চুপ কর না, মাথায় তো বুদ্ধি বলে কিচ্ছু নেই। এখন আমি যা বলছি শান্ত হয়ে শোন। গায়ের শেষে যে জঙ্গলটা আছে, ওখানে বট গাছে একটা ভূত থাকে। আমি বটের ঝুড়ি ভেবে ভূতের পাটা টানতে ভূতটা ভয় পেয়ে গেল, তখন আমাকে জাদু লাঠি দিল। আর ওই লাঠি ঘুরিয়েই তো আমাদের এত টাকা পয়সা হয়েছে। ভালো ভালো খাবার খাচ্ছি লাঠির গুনে। রামাই রে, তুই এত কাণ্ড করেছিস? এতদিন তককে তককে ছিলাম, দাঁড়া আমিও জঙ্গলে যাব। বাবা, এবার হালকা হলাম, কিন্তু তুই তো কিছুই বুঝলি না ছাগল। যাকে
এবার গিয়ে একটু লাড্ডু খাই। ভূত বাবাজি আমাকেও একটা জাদু লাঠি দাও তো। আমি আর কোত্থেকে দেব? আমার কাছে তো একটাই লাঠি ছিল, সেটা তো তোমাদের গ্রামের ওই রামাইকেই দিয়ে দিয়েছি। কি? আমি কিছু শুনবো না, আমাকে লাঠি দিতেই হবে, নইলে আমি বসেই থাকবো এখানে। বসে থাকবে? এ তো মহা মুশকিলে পড়লাম দেখছি। শেষকালে সত্যি ঘর ছাড়া হতে হবে নাকি? আচ্ছা শোনো, তুমি 7 দিন পরে এসো, দেখি যদি আরো একটা জোগাড় করা যায়। আচ্ছা আজ যাচ্ছি, কিন্তু 7 দিন পরেই আসবো। হ্যাঁ এখন যাও তো, এখন যাও। ওরে বাবা রে, ওরে বাবা! এ কি তুমি এখানে কি জন্য এসেছো? এই যে এই বাড়িতেই থাকতে এসেছি আপনার জন্য, এই শুধুমাত্র আপনার জন্য আজ আমি ঘর ছাড়া। আমার 200 পুরুষের গাছ, ওটা ছেড়ে আমি ঘুরে মরছি। কিন্তু কেন? আপনাকে আমি কত করে বলেছিলাম ওই লাঠির কথা কাউকে বলবেন না, কিন্তু আপনি গ্রামের সবাইকে বলে বেরিয়েছেন। এখন সবাই জঙ্গলে গিয়ে আমার পা টানছে। ও মা। না এখানে থাকা চলবে না, এখনই চলে যাও, নয়তো আমি বাবাকে ডাকবো। কি এত বড় কথা আমাকে বাবা দেখানো? হ্যাঁ, তবে মজা দেখুন। কত ছাড়া উল্লুক! আমি সারা রাত পুরো গ্রাম খুঁজে মরছি, আর উনি জঙ্গলে নাক ডেকে ঘুমোচ্ছেন। জিও গোপুদা জিও, তুমি সেরা, তুমি কি জিনিস গুরু। সত্যি নিজের জন্য নিজেরই আমার বড় গর্ব হয় রে। কিন্তু এই গল্পে ভূতের পায়ের জুতা কি কামে লাগবো এইটা তো বুঝলাম না। দেখেছিস গদাইটা দিনকে দিন কেমন ডাইনোসরের যুগের গার্গেন্ডি ভরাস হয়ে উঠছে। কি যে বলো না তুমি গপুদা, এটা আবার সম্ভব নাকি? উফ, চুপ কর না গদাই, কেসটা একটু খুলে বলো না গোপুদা। ওরে ঘিলুতে গোবর পড়া গার্গেন্ডি ভরাসের দল, ওই বোকা রামাইটা ভূতটাকে খচিয়ে দিল। ভূতটা এখন আর ঠ্যাং ঝুলিয়ে বসে না যে ওটার পা ধরে টানবো। তাই বুদ্ধি করে ভাবলুম ভূতটাকে নতুন জুতোর লোভ দেখাবো। অমনি ভূতটা জুতো পরবার লোভে ঠ্যাং ঝোলাবে, অমনি ওর ঠ্যাংটা ধরে মারবো টান, দেখবি ভয় খেয়ে আবারও কেমন জাদুর লাঠি, হাঁড়ি, ছাগল বা ওই জাতীয় কিছু একটা দিয়ে দেবে। তখন আমাদের আর পায় কে?